হেই অল, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা দুজন ঝগড়া করছিলাম, তো তাই জন্য আজকে সারাদিন আমাদের ব্লগ যায়নি। তো ঝগড়াটা কী কারণে হচ্ছিলো, যে কারণ কিনা তৃষিদার একটু শরীরটা খারাপ। তো আমি বললাম যে তৃষিদা আজকে চলো একটা ব্লগ বানাই, তৃষিদা বানালো না। তো সারাদিন আজকে ব্লগ যায়নি। তো শেষমেশ ম্যাডাম একটা ডায়েরি লিখেছে, এই হচ্ছে সেই হাতের লেখা, দেখে নাও তোমরা খুব ভালো করে। ঠিক আছে, একটা ক্লাস 1-এর বাচ্চার এর থেকে ভালো হাতের লেখা হয়। তো এই ডায়েরিতে কী লেখা আছে সেটা বলে দিই। সেটা হচ্ছে আমাদের বেশ কিছু কমেন্ট এসেছিলো। সেই কমেন্ট হচ্ছে যে গ্যাংটক যে আমরা গেলাম, কোথায় থাকলাম, কেমন খরচ হলো, কি হলো, সেই সব বিষয় বলার। ঠিক আছে, তো সেই সব জিনিস খরচগুলো আমরা সব লিখে রেখেছি খাতায়। এরপর তৃষিদা বলবে। আজকে একটা অদ্ভুতভাবে কথা বলছি আমি জানি, বাট এটাই থাকবে এডিটিংয়ে। চল তৃষিদা বলবে। পুরো যাই না, আগেও কি সব বলে গেল না বলে গেল ওই জানে, ওই বুঝলো। সো আমি আজকে সকাল থেকে বসে আমাদের গ্যাংটকে কি কি খরচ হয়েছে, কোথায় কোথায় খরচ কি কি করেছি না করেছি সব লিখে রেখেছি খাতাতে। তো এখন সেটা তুমি বলবে না আমি বলবো। দেখলো তো, আমাকে ছাড়া কিছু হয় না। ওর সকাল থেকে বলছি ভিডিও তুমি তো একাও বানাতে পারতে, আমি একটু অফিসের কাজে ছিলাম। এনিওয়েজ, তো আমি বলছি গ্যাংটক ট্যুর প্ল্যান অ্যান্ড বাজেট। ঠিক আছে, তো প্রথমে আমরা এখান থেকে কোথায় গেছিলাম, নিউ জলপাইগুড়ি। তো নিউ জলপাইগুড়ি যে গেছিলাম হচ্ছে আমরা ট্রেনে, আমরা ফ্লাইট কখনো। এরকম ভাবে কথা বলছো কিন্তু অদ্ভুত ভাবে তুমি। তো লাস্ট কিছুদিন ধরে আমাদের কাছে বেশ কয়েকটা কমেন্ট এসেছিল যে তোমরা যে গ্যাংটক গেছো তার ট্যুর প্যাকেজ কিরকম ছিল বা কিরকম কস্ট লেগেছে, তোমরা প্ল্যানিং কিভাবে করেছিলে সবকিছু জানতে চেয়েছো। সো আমি সেই হিসাবেই একটা ট্যুর প্যাকেজ জাস্ট তৈরি করেছি, যেগুলো আমরা করেছি সেগুলোর কি প্রাইস ছিল, গাড়ির কত প্রাইস ছিল, হোটেলস কিরকমভাবে পেয়েছি, আমরা সবকিছু তোমাদের কাছে জানাবো। তো আজকে জানি না কেন রিমো একটা অদ্ভুত বিহেভিয়ার করছে। আমাকে আগেরটা বললো, আগে আমি যা যা বলেছি সব রাখতে, আর সেখানে আমার খুব একটা অবাক হয়ে যাওয়ার একটা এক্সপ্রেশন ছিল। মাথা খারাপ হয়ে গেছে মনে হয় স্যারের, আজকে এত কাজের প্রেশার ছিল। সো যাই হোক, এখন স্টার্ট করি। সেটা হচ্ছে আমাদের গ্যাংটকের ট্যুরটা ছিল হচ্ছে 3 নাইট অ্যান্ড 4 ডেজের। ঠিক আছে, আমরা এখান থেকে ফার্স্ট গেছিলাম হচ্ছে শিয়ালদা, যেভাবে ক্যাবে করে যায় সবাই। তারপর শিয়ালদা থেকে ট্রেন ছিল হচ্ছে আমাদের পদাতিক, 11টা 20-তে ট্রেন ছিল। তারপর ওখান থেকে এনজিপি থেকে আমরা শেয়ার ক্যাব করেছিলাম, কারণ আমার মনে হয়েছে যে শেয়ার ক্যাবটা করা আমাদের জন্য খুবই বেস্ট ডিসিশন। হ্যান্ডটা কমাচ্ছে, আওয়াজ টুকরো। আমাদের দুজনেরই মনে হয়েছিল যে আমাদের শেয়ার ক্যাব করাটা সব থেকে বেস্ট ডিসিশন। কেন, আমাদের এনজিপি থেকে গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড অব্দি যেতে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা লেগেই যায়। ঠিক আছে, এবার 4.5-5 ঘন্টা কোনো একটা রাস্তাতে আমি আরো হাঁ করে বসে থাকবো, ওটা খুব বোরিং মনে হয়েছে। আর তারপরে বাড়ির লোক খুব টেনশন করছে যে তোরা একা একা যাবি, এতখানি রাস্তা, কাউকে একটা সঙ্গে নিয়ে নে। ফার্স্টে যেহেতু আমরা প্ল্যান করছিলাম, তোমরা যেটা জানো যে একটা গ্রুপকে নিয়ে যাওয়ার জন্য, যে আমাদের সঙ্গে যদি কেউ যায় খুব ভালো হয়, সেটা যখন হয়নি দুজনেই একা একা বেরিয়ে গেছে এটার জন্য। সো ওখানে আমাদের মানে লেগেছিল হচ্ছে গাড়িতে, যেটা হচ্ছে 550 টাকা করে পার হেড। পারে না এসব কিছু বলতে আমাকে। তো প্রথম কথা হচ্ছে আমি যেটা বলি যে আমরা কেন হচ্ছে শেয়ারে গেছিলাম। এর আগে আমরা একটা হানিমুন ট্রিপে গেছিলাম, সেটা হচ্ছে রাজস্থান, উদয়পুর আর কোথায় গেছিলাম ভুলে গেছি, মাউন্ট আবু। উদয়পুর আর মাউন্ট আবুতে আমরা গিয়েছিলাম ঠিক আগের বছর মার্চ মাসে। তো সেখানে আমরা কিন্তু পুরোপুরি লাক্সারি একটা ট্রিপ করেছি। লাক্সারি বলতে যেখান থেকে যেখানে মানে একটা কোথাও নিজেদের পা ফেলতে হয়নি, সবসময় আমাদের সাথে একটা গাড়ি ছিল, সেই গাড়িটা আমাদের সাথে যেখানে যেখানে যেতে চাইছি তারা নিয়ে গেছিলো। তো সেটা একটা এক্সপিরিয়েন্স করেছিলাম আমরা। আর আমি তারপর নেক্সট টাইম ওকে বললাম যে এখন যখন আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি, এইখানটা তো আমাদের চেনাশোনা, মানে আমাদের ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম নেই, কিছু নেই, আমরা ইজিলি শেয়ার করতে পারি। আর শেয়ার করলে কী হবে, তাদের দুটো সুবিধা। একটা যেটা ও বললো যে তুমি অনেক লোকের সাথে যখন একটা জায়গায় যাও, আমরা দুজন যেহেতু আছি, তো একটু ভয়টা কম থাকে মানে ধরে নাও গাড়ি যেতে যেতে রাস্তায় পাংচার হলো বা কিছুই হলো, তো তাদের আরও 10টা লোক আছে যারা তোমাকে হেল্প করতো, বা তারা যে ডিসিশনটা নেবে তুমি সেই ডিসিশনটা নিতে পারবে। তো সেই জন্য আমরা এটাকে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করেছি, মানে কিছুটা লাক্সারি আর কিছুটা শেয়ার ট্যারে গিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যেটা দরকার ছিল আমরা সেটাতেই শেয়ার করেছি, যেখানে দরকার ছিল না মনে হয়েছে যে নিজেরা নিজেদের মতো ঘুরলে আমাদের ভালো হবে, আমাদের হয়তো কোথাও মানে আমাদের পরের ট্রিপ যেগুলো ছিল গ্যাংটকে পৌঁছানোর পর, সেগুলো আমরা সব নিজেরাই করেছিলাম পার্সোনাল। কেন কি, আমরা যখন যেহেতু আমি কিছুক্ষণ বললাম, এখন ওকেও কিছুক্ষণ বলতে হবে। চুপচাপ বলো কত টাকা লেগেছে এখান থেকে নিজের কথা বলছি। কারণ আমরা যখন ওখান থেকে সাইট সিন গেছিলাম বা বাবা মন্দির ছাঙ্গু গেছিলাম, তখন আমাদের মাথায় কি ছিল যে আমরা যদি কোনো জায়গায় চাই সেখানে আমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টাও স্টে করতে পারি। বাট আমরা যদি তখন শেয়ারে যাই, তখন যে প্রবলেমটা হবে, তারা হয়তো আর বাদ বাকি লোক বললো যে আমরা থাকতে পারছি না, ঠান্ডা লাগছে, কোনো প্রবলেম হচ্ছে, আমাদের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে হবে। বাট আমরা যদি সে সময় একা যাই, আমাদের সেই প্রবলেমটা হবে না, নিজেরা নিজেদের মতো ফ্লেক্সিবল থাকতে পারবো। এটাই হচ্ছে মেন কারণ।
হয়েছে? হ্যাঁ বলো তারপরে। তো এরপরে হচ্ছে এনজেপি। মার খাবে কিন্তু তুমি বলে দিলাম। আরে তুমি অন লাইভে কি করে বলতে পারো আমাকে পেটাবে বলে? বলো এনজেপি টু মানে এমজি মার্ক কত টাকা লেগেছে আমাদের গাড়িতে শেয়ার ক্যাবে লেগেছিল হচ্ছে 550 টাকা করে পার হেড। আর তারপর আমাদের এনজি মার্কের যে ট্যাক্সি স্ট্যান্ডটা ছিল, ট্যাক্সি স্ট্যান্ড টু হোটেল লেগেছিল হচ্ছে 300 টাকা। একটা গাড়ি ছিল, 2 জন যাও 4 জন যাও, সেটা 300 টাকায় নিয়েছিল আর কি। এবার আবার বলে কেউ বলতে পারছে না। প্রথমে হচ্ছে যখন তোমরা এনজেপিতে নামবে, তো নামার পর দেখবে অনেক দালাল থাকে ওখানে, ঠিক আছে? অনেক দালাল থাকে মিনস হচ্ছে যারা তোমাকে বলবে যে এর থেকেও কম টাকা, যে 550 রুপিসটাও বলছে, এর থেকে অনেক কম টাকায় তোমাকে নিয়ে যেতে চাইবে এমজি মার্কেট। আমি তো বলেছি আমাদের কত লাগবে, তারপরে আমি যাইনি। আরে হেল্প করতে দাও লোকেদেরকে। তো এবার বলবে ওদের এর থেকেও কম টাকায়, তো তোমরা অবভিয়াসলি ভাববে যে এই ব্লগটা দেখে যে ওরা তো বলেছিল এত টাকা, তো যে কি এরা কত কম বলছে, তো যাই দেখি। তো এরকম কিছু নয় কিন্তু। হ্যাঁ, ওদের আরেকটা ট্র্যাপ আছে। ওরা হচ্ছে তোমাকে যেই কম টাকা বলবে, যেই টাকাটাতেই তুমি যখন ওর সাথে হেঁটে হেঁটে গাড়ি অবধি যাবে, দেখবে ওটা একটা গাড়ি খালি নয়, ওরা পুরো তোমাকে প্যাকেজ করাবে যে তুমি এখান থেকে যেখানে গ্যাংটক যাবে, গ্যাংটকের পর যেখানে থাকবে করবে, সেই সব কিছুর প্যাকেজে তোমাকে নিয়ে যেতে চাইবে। আর যেই তুমি বলবে না আমি প্যাকেজ নেবো না, খালি গাড়ি ভাড়াটা করবো, তখনই বলবে যে না তাহলে আমাদের টাকাটা বেশি লাগবে। তো বুঝেই গেছো, যখনই কিছু শুনবে এরকম এর থেকে কম টাকা, তো ভেবে নেবে যে এটা কিন্তু তুমি মানে 550 যেটা আমরা বলছি, এটা থেকে কম হয়তো পেতে পারো, বাট ম্যাক্স টু ম্যাক্স 100 রুপিস। কেউ যদি তোমাকে 200 টাকা 300 টাকা বলছে, তো বুঝে যাবে যে তোমাকে অন্য কোনো দিক থেকে টাকাটা আবার কাটার চেষ্টা করবে, কারণ ওখানে কোনো গাড়ি পাওয়া যায় না যেটা এত কম দামে এনজেপি টু এমজি মার্গ অবধি নিয়ে যাবে। ঠিক আছে, আবার বলো। তুমি বলো, তারপরে কথা তাই বলবো যদি কিছু বাদ থাকে। না তুমি বলো, সত্যি না বলছো। বলো। আচ্ছা ওকে। তো এবার আমরা গাড়িতে করেছিলাম, গাড়িতে করে নিউ জলপাইগুড়ি টু এমজি মার্গ যেতে অলমোস্ট 3.5 ঘন্টা তো লাগে। তো বাট এটা ডিপেন্ড করে রাস্তার ওপর, মানে সেই সময় রাস্তা কেমন জ্যাম আছে না আছে। তো আমি শুনলাম ড্রাইভারদের কাছ থেকে যে প্রায় 1-1.5 ঘন্টা জ্যামও হয়ে যেতে পারে তুমি যখন এই রাস্তাটাতে যাচ্ছ। তো তোমাদের এরকম টাইম মাথায় রেখেই বেরোতে হবে। কখনো রিস্ক নিয়ে সেদিন কোনো ট্যুর বা ট্রিপ প্ল্যান করা রাখবে না, বাট সম্ভব না গ্যাংটকে গিয়ে কোনো ট্রিপ করাই মানে হচ্ছে পসিবল নয় ওই দিনই। যেহেতু তুমি পদাতিক গিয়ে নামে হচ্ছে এনজেপিতে কটার সময়, 9:30, 9:30, 10টার দিকে পৌঁছে। তো তারপরে তুমি সারাদিন কিন্তু আর মানে যেতে যেতে তোমার 3-4টে বেজে যাবে ধরে নাও গ্যাংটক। তো আমাদের কিন্তু গ্যাংটকে হোটেল বুক করা ছিল, হোটেলের নাম হচ্ছে মাস্কাটেল ইয়াওয়াজি। তো এই হোটেলটা আমরা বুক করেছিলাম গোয়া ইভিও থেকেই। তো এখানে এগুলো কোনোটাই আমরা মানে ব্র্যান্ড প্রমোশন করছি না, এগুলো আমরা যা যা করেছি তোমাদেরকে ডিরেক্টলি সেগুলো বলছি। আমাদের কিছু ক্রাইটেরিয়া ছিল যখন আমরা হোটেল দেখছিলাম, যে সেটা যেন এমজি মার্গের কাছে হয়, সেটার জন্য একটা খুব সুন্দর রুফটপ থাকে। কারণ কি আমরা যখন বাইরে কোথাও যাই, বিশেষ করে পাহাড়ি এলাকায়, আমার মনে হয় রুফটপটা খুব ইম্পর্টেন্ট হয়, অন্তত আমার জন্য, ওই ভিউটা পাওয়ার জন্য। আর আমাদের রুমটা যেহেতু একদম টেরেসের পাশেই ছিল, মানে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে, মানে ওপরও নামতে হচ্ছে না, নিচে যেতে হচ্ছে না, মানে বিশাল আনন্দের একটা বিষয় ছিল আমার কাছে ওটা। ভাবিনি যে ওরকম রুম পেয়ে যাবো, মানে ব্যালকনি সহকারে। আমি ভাবছিলাম যে হয়তো রুফটপটা সবসময় আছে, যদি কোনো ধরনের ঝামেলা তাহলে আমাকে রুফটপ থেকে ইজি হয় ব্যাপারটা না। যাই হোক, তো এবার হচ্ছে আমাদের বুক করা ছিল যে হোটেলের নাম হচ্ছে মাস্কাটেল ইয়াওয়াজি। এমজি মার্গ থেকে এই হোটেলটা খুব বেশি দূরে নয়, আমরা প্রতিদিন হেঁটেই পৌঁছে যেতাম এমজি মার্গ। কিন্তু একটা কথা বলে রাখি, এই হোটেলটা কোনো ধরনের লিফট নেই, আর ওখানে ম্যাক্সিমাম হোটেলেই কোনো ধরনের লিফট নেই। যদি তোমার সাথে এমন কেউ যায় যার পায়ে হাঁটুতে কোনো প্রবলেম আছে, তো আমি একেবারেই না করবো যে এমজি মার্গ থেকে এতটা দূরে থাকার জন্য। কারণ কিনা এমজি মার্গে তোমার ডেইলি বেসিসে ইচ্ছে করবে ওখানে একটু যেতে, কারণ কিনা ওই জায়গাটা খুবই মানে সুন্দর, মানে তোমার ওখানে বসতে ইচ্ছে করবে, যেতে ইচ্ছে করবে, কারণ কিনা তুমি একটা নতুন জায়গায় গেছো, জায়গাটা ঘুরতে ইচ্ছে করবেই করবে। তো যদি কারোর হাঁটুতে বা পায়ে ব্যথা থাকে, তো চেষ্টা করবে এমজি মার্গের ওপরেই অনেক হোটেল আছে, যে হোটেলগুলো তোমরা নিতে পারো। বাট আমরা একটু দূরে নিয়েছিলাম, কারণ আমাদের দুজনের মধ্যে হাঁটুর ব্যথা ওর আছে, আমার নেই। তো নেক্সট তুমি বলো। সো আমরা পরের দিন ঠিক করেছিলাম যে আমাদের প্ল্যান ছিল সেটা হচ্ছে ছাঙ্গুয়ার বাবা মন্দিরের। বাট আমরা সেদিনকে গেছিলাম, সেদিনকে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা ওই প্ল্যানটাকে পরের দিনে শিফট করেছি। আর তারপর দিন সেদিনকে আমরা গেছিলাম হচ্ছে সাইট সিন করতে, মানে গ্যাংটকে যে সমস্ত সাইট সিন রয়েছে সেগুলোর জন্য। সাইট সিন কিন্তু আবার প্যাকেজে গেলে 7 পয়েন্ট, 3 পয়েন্ট, 10 পয়েন্ট এরকম নানান ধরনের ভাগ করা থাকে।
তোমরা যেটা চুজ করবে সেটার বেসিসে তোমাদের গাড়ির ভাড়া নেবে, তোমাদের সেটা পার্সোনাল কারও করতে পারো, তোমরা সেটা শেয়ারও করতে পারো। আমরা করেছিলাম হচ্ছে পার্সোনাল কার, যেহেতু আমাদের পুরো সময়ের জন্য লেগেছিল হচ্ছে 1,500 টাকা। 1,500 টাকায় আমরা পেয়েছিলাম হচ্ছে ওয়াগনার। এবার তোমরা যদি টাকা বেশি চাই তো তোমাদের ভাববে যে তোমাদের গাড়িটা হয়তো বড় থাকবে, সেই অনুযায়ী টাকা থাকবে, তাই তো? মানে গাড়ি যত লাক্সারিয়াস হবে টাকার পরিমাণটা তত বাড়বে। আর তোমাদের এই যে পয়েন্টগুলো বললাম 7 পয়েন্ট 10 পয়েন্ট, এর উপরও নির্ভর করে, ঠিক আছে, টাকাটা। আর 7 পয়েন্টের মধ্যে তোমরা যেটা দেখতে পাবে সেগুলো হচ্ছে বাকথাং ওয়াটারফলস, ফ্লাওয়ার এক্সিবিশন, তাশি ভিউ পয়েন্ট, হনুমান টক, গণেশ টক, মনেস্ট্রি থাকবে। আর কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পয়েন্ট থাকবে যেটা খুবই সুন্দর থাকবে। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে আমাদের দেখতে পাইনি আমরা কাঞ্চনজঙ্ঘা, কারণ খুবই ফগ হয়ে গেছিলো। সো এটা হচ্ছে ব্যাপার। আর এই ট্রিপটা কিন্তু সাইট সিনটা তোমাদের হাফ ডে থাকবে। ওকে, তোমরা যদি ধরো 10টা নাগাদ বেরো, তোমাদের 2-2.5 মধ্যে 7 পয়েন্ট অন্তত কমপ্লিট হয়ে যাবে। আমাদের তাই হয়েছিল, কারণ আমরা ফিরে এসে তারপর লাঞ্চ করার মতো সময় পেয়েছিলাম হাতে। তো তৃষিতা যেগুলো বললো 3 পয়েন্ট, 7 পয়েন্ট আর 10 পয়েন্ট, এগুলো তোমরা হচ্ছে কিন্তু ওখানে যে সমস্ত রানিং ট্যাক্সি আছে তাদের সাথেও কথা বলতে পারো। আর তুমি যদি আবার চাও যে না আমি এত হেডেক নেবো না, তাহলে তোমরা প্যাকেজেও যেতে পারো, সেটা হোটেলের সাথে কথা বললেই পসিবল। কিন্তু আমি বলবো যে না, যেহেতু তোমরা মানে ওয়েস্ট বেঙ্গলি থেকেই যদি যাচ্ছ, তোমরা বাঙালি, তো বাংলায় কথা বলতে আমি ম্যাক্সিমাম টাইম সেই সব জায়গাতেই প্যাকেজে যাই যেখানে হচ্ছে তোমার কমিউনিকেট করতে, মানে ধরুন আমি চেন্নাই গেলাম, আমি এখন যদি ওখানে প্যাকেজে না যাই, ওখানে আমার একটা লোককে বোঝাতে খুব সময় লাগবে। আর এতগুলো লোকের সাথে যখন ডিসকাশন করে আমি এটা খুঁজে বার করবো না যে আচ্ছা ওই গাড়িটা সব থেকে কম নিচ্ছে, ততক্ষণ অনেক লেট হয়ে যাবে, তো সেটাই হেক্টিক হয়ে যায়। বাট এইখানে তোমার সবাই বাংলা জানে, তো আরামসে তুমি ডিসকাস করতে পারবে ওখানকার ট্যাক্সিদের সাথে যে তুমি 7 পয়েন্ট যেতে চাও না 10 পয়েন্ট যেতে চাও, তো আগে থেকে বলে নেবে। তো তৃষিয়াটা বললো যে আমাদের লেগেছিলো হচ্ছে 1500 টাকা 7 পয়েন্ট খালি ঘোরার জন্য। এর থেকেও কমে হতে পারে যদি তোমার ঠিকঠাক বার্গেন করতে পারো। তা আমি তোমাদেরকে লিস্ট একটা প্রাইস বলছি, যেটা আমি দেখেছি অনেককে বলতে, সেটা হচ্ছে 7 পয়েন্ট 1200 টাকায় তারা ঘোরাতে পারে। বাট ডিপেন্ড করবে তুমি, মানে এখন মানে আমি বলছি 1500 টাকা, সেটা তোমাদেরকে বেশি বলতেও পারে। বাট আমি বলতে চাইছি যে রেঞ্জটা আমরা নিজেরা গেছিলাম, তোমরা গিয়ে কথা বললে হয়তো এটা পেতেও পারো, না পেতেও বেশিও হতে পারে, বেশিও বলতে পারে। আমরা যেদিনকে ফিরছিলাম সেদিনকে যে ড্রাইভারের সাথে আমরা কথা বলছিলাম সেই অনেকটা বেশি বলছিল। হ্যাঁ, সে আমাকে 2200 টাকা বললো। আমি সমস্ত ড্রাইভারের সাথেই কথা বলে এসেছি এই কারণেই, জাস্ট আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি, যাতে আমরাও নিজেরা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি যে কত টাকায় মিনিমাম এই জায়গাটা ঘোরা যায় আর কি, সেটার জন্য। তো আমার মনে হলো 1200 টাকাটা সব থেকে মিনিমাম, বাট অ্যাভারেজ তোমরা 1500 ধরে রাখতেই পারো, যে 1500 টাকায় ওরা ঘুরিয়ে দেবে যদি তোমরা মানে ছোটো গাড়ি, মানে লাইক ওয়াগনার, সুইফট ডিজায়ার এই টাইপের কোনো গাড়ি তোমরা বুক করো। তো এটা হলো হচ্ছে গ্যাংটক সাইট সিন। তো আমরা প্রথম যেদিন গেলাম তারপর দিন গ্যাংটক সাইট সিন করে নিয়েছিলাম। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বাড়িতে। তো বাড়িতে ঢুকি আমরা এমজি মার্গে, ওটা আমাদের বাড়ি ছিল তখন। তো হোটেলে পৌঁছে যাওয়ার পর আমরা আবার এমজি মার্গে যাই। তো এমজি মার্গেই বিকেলটা ঘোরাঘুরি করি। এবার বলি যে আমরা খাওয়া দাওয়া কোথায় করতাম। খাওয়ার ব্যাপারটা হচ্ছে মানে এটা ডিপেন্ড করে কে কেমন খেতে চায়। তো ওখানে ম্যাক্সিমাম যেগুলো রেস্টুরেন্টগুলো আছে সেখানে আমি দেখলাম হচ্ছে ডিফারেন্ট টাইপের ফুডই পাওয়া যায়। মানে তুমি এরকম পুরো বাঙালি খাবার পেয়ে যাবে সেরকম দোকানও আছে, এরকম না নেই বলবো না, বাট ম্যাক্সিমাম যেখানে মানে তুমি একটা অ্যাম্বিয়েন্ট ভালোভাবে টেস্টি ফুড পাবে সেই জায়গাগুলো হচ্ছে কিন্তু বাঙালি খাবার না, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ এগুলো বেশি পাওয়া যায়। ইভেন কি আমরা তো থাই, জাপানিজ মেনু কার্ডও দেখে এসেছি। তো এইখানে এই দোকানগুলোর যে খাবারের প্রাইস আমাদের মনে হয়েছে যে অ্যাভারেজ, মানে প্রাইসগুলো অ্যাভারেজ, খুব একটা সস্তাও না খুব একটা এও না, কারণ কি অ্যাম্বিয়েন্ট ওয়াইজ মানে যেরকম জায়গায় তুমি বসে খাচ্ছ সেই অনুযায়ী দামগুলো ঠিকঠাকই ছিল। তো আমি এখানেও একটা তোমাদেরকে বাজেট টাইপ বলেছি যাতে তোমরা ক্যালকুলেট করতে পারো যে কত খরচা হবে, কেন অনেকেই আছে ইয়াং যারা হচ্ছে যেতে চায় গ্যাংটক, তো তাদের জন্য স্পেশালি। তো এইখানে ধরে নাও তোমরা যদি এমজি মার্গে কোথাও খেতে চাও একটু ভালো অ্যাম্বিয়েন্টওয়ালা রেস্টুরেন্টে, তাহলে তোমাদের ইচ পার্সন 400 করে পড়ে যাবে। তো এর থেকে কম পসিবল বলে আমার মনে হচ্ছে না, বাট আমি মেনু কার্ড পুরো দেখে আসিনি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে 400 তো অ্যাটলিস্ট পড়বে ইচ পার্সন। আমার আর তৃষিতা যেরকম পার ডেই মানে ওইখানে জাস্ট ডিনারের জন্য 800 রুপিস করে খরচা পড়তো, তাই জন্য তোমার একটা আইডিয়া দিয়ে রাখলাম। তো এইটা হচ্ছে এখানে খাবার। তো তোমরা যতদিন যাবে তো সেরকমভাবে ক্যালকুলেট করে নাও যে রাতের বেলা ডিনারটা তোমাকে ম্যাক্সিমাম টাইমে এখানেই করতে হবে, নাহলে তোমাকে হোটেলে করতে হবে। মানে তোমার যে হোটেলে উঠেছো তো সেই হোটেলের ফুডের যেরকম প্রাইস হবে সেরকম যাবে, কিন্তু দিনের বেলা লাঞ্চ টাইমটা তোমাকে বাইরেই করতে হবে, কারণ তুমি যখন গ্যাংটক সাইট সিন করতে যাবে তোমাকে তো রাস্তাতেই কোথাও খেয়ে নিতে হবে দেরি হওয়ার আগে। আবার নেক্সট ডে আমরা গেছিলাম হচ্ছে ছাঙ্গু আর বাবা মন্দির। তো আমরা নাথুলা পাস যাইনি, অনেকেই আমাদেরকে লিখেছে তোমরা নাথুলাটা ঘুরতে পারতে বা করতে, আমরা কেন যাইনি সেটা তৃষিতার পুরোপুরি ডিসিশন ছিল, তো ভালো করে এক্সপ্লেন করতে পারবে।
কারণ আমার মনে হয়েছিল যে আমাদের মেইনলি যাওয়া সিকিম সেটা হচ্ছে বরফের জন্য। আমরা সেভাবে কোথাও, আমি বিশেষ করে কখনো বরফ পাইনি এর আগে, যতবারই সিকিম গেছি না কেন আমরা যখন যেতাম তখন মে মাস থাকতো, সেরকমভাবে বরফের ইয়েও থাকতো না, জাস্ট অল্প অল্প কিছু বরফ থাকতো। তো এবার আমাদের যাওয়ার প্ল্যানটাই ছিল যে প্রচুর বরফ দেখবো, বরফ নিয়ে খেলবো, ব্যাস এটাই। আর আমার মনে হচ্ছে যে অনেকগুলো জায়গা যদি একসাথে রাখি না, যেরকম বাবা মন্দির, ছাঙ্গু, নাথুলা, তিনটে একসঙ্গে রাখলে পরে আমাদের হয়তো হচপচ হয়ে যেতে পারে, মানে কোনো জায়গায় আমাদের হয়তো ভালো লাগছে আর আরো কিছুক্ষণ থাকতে সেই সময় দিতে পারবো না, কারণ আমাদেরকে সেখানে আরেকটা জায়গায় যেতে হবে। তো সবগুলোকে অ্যাটেন্ড করার থেকে আমার মনে হয়েছে যে বেটার হবে এটাই, যে আমরা দুটো জায়গায় ফিক্স রাখি যে ওখানে এতক্ষণ সময় কাটাবো, তারপরে এখানে এতক্ষণ সময় কাটাবো, তারপর ব্যাক করে যাবো। কারণ নাথুলা আমাদের কাছে মনে হয়েছিল একটুখানি অনেকটা টাইমই লাগবে সবকিছু মিলিয়ে, কারণ আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেটা যেহেতু পার্সোনাল কার ছিল, নাথুলা যেতে হলে ওই ছোট গাড়িতে হবে না, তার জন্য একটা বড় গাড়ি দরকার ছিল, মানে নাথুলাতে যেতে হতো তার জন্য আমাদের শেয়ার ক্যাব করতে হতো, তার জন্য মানে অনেক হচপচ হতো আমাদের মনে হয়েছিল প্ল্যানটা। না ও যেটা বললো সেটা একটু ভালো করে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে তোমরা যদি ঘুরতে যাও গ্যাংটকে আর যদি তোমাদের প্ল্যানে থাকে হচ্ছে ছাঙ্গু বাবা মন্দিরের সাথে নাথুলা পাসও, তাহলে এখানে একটা প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে ছাঙ্গু আর বাবা মন্দির এইসব টাইমে যখন স্নোফল হয় না তখন কিন্তু ছোটো গাড়ি ওখানে অ্যালাউ করে, ঠিক আছে? ছোটো গাড়ি বলতে ওয়াগনার, সুইফট ডিজায়ার টাইপ। কিন্তু যদি তুমি নাথুলা যাও সেখানে কখনোই ছোটো গাড়ি অ্যালাউ করে, সেখানে সবসময় বড় গাড়ি নিয়ে যেতে হয়। এবার তুমি যদি সেখানে জেদ করো যে আমি মানে তোমরা দুজন খালি আছো আর রিজার্ভে যাবে, তাহলে তোমাকে কিন্তু পুরো 10টা সিটেরই মানে যে ক্যাব মানে গাড়িটা যেটা যাবে নাথুলা সেটা বড় গাড়ি যাবে, হ্যাঁ বড় গাড়ি, ছোটো গাড়ি তুমি রিকোয়েস্ট করলেও যাবে না, কারণ ওটা পারমিটই পাবে না গাড়িটা। তো সেই গাড়িটা কিন্তু 10টা সিটের ভাড়া তোমাকে দিতে হবে, হুইচ ইজ অলমোস্ট মানে তোমার আমাকে ওরা যেটা বললো যে 8,000 টাকা অবধি পড়ে যেতে পারে। তো সেটা আমরা আর বার্গেন করার চেষ্টাও করি বা জানতে চেষ্টাও করি যে আরও কতটা কমানো যেতে পারে, সেই জন্য আমরা জানি না। কিন্তু হ্যাঁ আমি আর তৃষিতা এইটুকুনি বলবো যে আমরা যে বাবা মন্দির আর ছাঙ্গু লেকেই যে ছিলাম তাতে আমাদের যে সময়টা কেটে গেছে তাতে আমার মনে হয়নি কোনোভাবেই যে নাথুলা যাওয়া পসিবল ছিল। তাহলে আমাকে বাবা মন্দিরে হার্ডলি হয়তো 20 মিনিটস বা 30 মিনিটস থাকতে হতো, ছাঙ্গুতেও 30 মিনিটস থাকতে হতো। আর এইখান থেকে নাথুলা কিন্তু বেশ খানিকটা দূর, মানে 5 কিলোমিটার মতো ছিল ওই যে যেখান থেকে ছাঙ্গু থেকে বাবা মন্দির যতখানি ডিসটেন্স, ছাঙ্গু থেকে নাথুলার ডিসটেন্স ঠিক ততখানি, বেশ খানিকটা। তো বলছে যে নাথুলা যেতে আরো অনেক সময় লেগে যেত, তোমার ভাবো তোমার ম্যাক্সিমাম ট্রিপটাই ট্রাভেলে চলে যেত। তো এবার আমি বলছি যারা এক্সপ্লোরার মানে যারা দেখতে চাও জায়গাটাকে খালি যে দেখেই মন ভরে চলে তারা অবভিয়াসলি প্ল্যান করতে পারো, কিন্তু যারা মনে করছে যে না আমি একটু জায়গাটাতে বসে বেশ কিছুক্ষণ এনজয় করবো, আমাদের মতো ফটো তুলবো, তো যারা রিলস বানায়, আমরা তো রিলস বানাতে পারি না বা পারিনি ওখানে গিয়ে, তো তারাও করতে পারো এইসব জায়গায়। যে বেশি হচপচ প্ল্যান করার ছোটো ছোটো প্ল্যান রাখো, তাতে তোমার একই জিনিস অনেকক্ষণ ধরে দেখতে পাবে আর এনজয় করতে পারবে। এটা হলো আমাদের ছাঙ্গু আর বাবা মন্দিরে। এবার সেখানে প্রাইস কী পড়তে পারে তোমাদের সেটাই আমি বলে দিই। ছাঙ্গু আর বাবা মন্দিরের প্রাইস কোথায় লিখে গেছে বলো? বলো পার্কিং ফিস, আচ্ছা সরি কী লিখেছো বাবা মন্দিরে পড়ছি দাঁড়াও, ফ্রম হোটেল টু ওয়াগনার লেখা আছে, ফ্রম হোটেল টু ওয়াগনার। কী পড়বো আমি বলো দেখিনি, এটা তোমাদের বলে দিই। সেটা হচ্ছে যে হোটেল থেকে আমাদের পুরো বাবা মন্দির টু আবার হোটেলে ফিরে আসতে গাড়ি আমাদেরকে বলেছিল এটা লোয়েস্ট পড়তে পারে হচ্ছে 2200, আর অন অ্যান অ্যাভারেজ 2500 টাকা ধরে নাও, ঠিক আছে? এইখানে আরেকটা ব্যাপার আছে, এই 2500 আর 2200 টাকার মধ্যে কিন্তু তোমার ছাঙ্গুতে যাবার যে পারমিটটা লাগে সেটা ড্রাইভারই করে দেবে, ইনক্লুড করে দেবে। তাতে হয়তো পার পার্সন 200 রুপিস বা 300, আমার এটা একদমই জানা নেই, আমি গুগল করে এটা দেখছিলাম, এটা তোমাদেরকে বলতে পারি, তো নট শিওর কত টাকা পড়ে, বাট এটার মধ্যে ইনক্লুডেড থাকে। তো এবার ভাবছো যে পারমিট কবে থেকে করাতে হবে বা কী করাতে হবে, কিছু এরকম চাপ নেই। যেদিন তুমি যাবে সেদিনই তুমি এদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। আমি একটা নাম্বার দেবো একটা ড্রাইভার দাদা, যে আমাকে সবথেকে লোয়েস্ট প্রাইস বলেছেন, তার নাম্বারটি তোমাদেরকে শেয়ার করবো। আমি আমার বন্ধুদেরকেও শেয়ার করি, তারা ফোন করছে, তাদেরকে সেই সেম প্রাইসটাই বলছে, এটা আমরা শুনে এসেছিলাম, তাই জন্য তোমাকে দেবো। তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো তার সাথে। এবার এই যে পারমিট করাটা তোমাকে ধরে নাও তুমি যাবে যদি মঙ্গলবার, তো সোমবার তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিতে হবে। সমস্ত ডিটেলসের মধ্যে কী পড়বে কিছুই না, সেরকম একটা ফটো আর ভোটার আইডি কার্ডের জেরক্স। ওখানে কিন্তু আধার কার্ডে চলে না, আধার কার্ড ইভেন কি প্যান কার্ডও ওখানে অ্যালাউড নয়, তোমার খালি ভোটার আইডি কার্ডটাই অ্যালাউড। তো ভোটার আইডি কার্ড সাথে একটা ফটো, তো এটাই আমাদেরকে বলা হয়েছিল। তো আমরা সফট কপি নিয়ে গেছিলাম ভোটার আইডি কার্ডের, তো ওদেরকে পাঠিয়ে দিতে ওরাই সমস্ত ব্যাপারটা দেখে নিয়েছে। সেরকম কোনো আমাদের অসুবিধা হয়নি এখানে যেতে, পারমিট বার করতে। এবার নেক্সট দিন যেদিন আমাদের বেরোনোর কথা ছিল, সেদিন আমি শুনলাম যে পারমিট বেরোতে
8:30 মতো টাইম লেগে যায়। তো ড্রাইভার ওই 8:30টার সময় জার্নিটা স্টার্ট করে তার। আর নেক্সট হচ্ছে এই যে গাড়িটা এখন যাবে তাতে হচ্ছে পার্কিং ফিস কিছু পড়ে, পার্কিং ফিস খুবই অল্প। এবার ওগুলো কেন ওরা নেয় আমি জানি না, ওদের ওটা বিজনেসই আমার মনে হয়। পার্কিং ফিস থাকে এবং প্রত্যেকটা জায়গাতে সেম পার্কিং ফিস, সব জায়গায় 20 টাকা। মানে কিছুই না, মানে একটা রাস্তার উপর গাড়ি রাখা হয়েছে, বাট স্টিল কেউ না কেউ আসবে তোমার কাছে টাকা চাইতে 20 রুপিস। তো কটার হার্ডলি জায়গায় যাচ্ছ তুমি, মানে তুমি দেখেন 7 পয়েন্ট সাইট সিং করছো 7টা জায়গায়, তো সেখানে তোমার 140 টাকা হয়তো পড়ে যেতে পারে ম্যাক্স টু ম্যাক্স, কিছু জায়গায় পড়ছে না আবার। তো ম্যাক্স টু ম্যাক্স 140 টাকা। আর যেদিন ছাঙ্গুয়ার বাবা মন্দির যাচ্ছ সেখানেও 20-40 টাকা, 180 টাকা, মানে 200 টাকা মতো ধরে নাও তোমার পার্কিং ফিস লাগতে পারে। তো এইটা হলো হচ্ছে তোমার পুরো, এটা নিয়ে আমি শেষে টোটাল অ্যামাউন্টটা তোমাকে বলে দেবো যে কত খরচা হচ্ছে। এইবার আমরা যেদিন হচ্ছে ছাঙ্গুয়ার বাবা মন্দির গেছিলাম সেদিন আমাদের আর কোনোভাবেই মানে গায়ে কোনো জোর ছিল না যে নেক্সট কোনো ট্রিপ করি বা কোথাও যাই আর এমজি মার্গ যাই। আমরা হোটেলে বসি সেদিন পুরো রাতটা কাটাই। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আমরা ছাঙ্গুতে যে রোপওয়েটা চড়েছিলাম ওটা নিয়েছিল হচ্ছে পার পার্সন 360 টাকা করে। এইটা তোমরা একদম মিস করো না, চড়াটা ভয় পেলে আলাদা ব্যাপার, আমি সেটা যা বলতে পারছি। ছাঙ্গুর রোপওয়েটা কিন্তু রিসেন্ট হয়েছে, কারণ আমরা যখন গেছিলাম আমার তখন প্রায় 10 বছর আগের কথা, তখন কিন্তু রোপওয়ে ফোপওয়ে কিছু ছিল না, জাস্ট ওই লেকটাই ছিল। আমি আর রিমু যখন গেছিলাম তখন যে বরফ কোথায়, সবাই যে বলছিল প্রচুর বরফ হয়, তারপর যখন রোপওয়েতে করে গেলাম ওই এক্সপিরিয়েন্সটা মানে অন্যই, মানে এটা কোনোভাবেই মিস করা উচিত না। আর ওখানে আমরা বরফ পেয়েছিলাম, বাবা মন্দিরে বরফ না পেলেও ছাঙ্গুতে রোপওয়ে করে যেখানটায় নিয়ে গেছিল সেখানে পুরো 4-5টা বরফ, মানে সেটা দেখবার মতো ছিল, তোমরা দেখেইছো। তো এই হচ্ছে আমাদের ট্রিপের মানে সমস্ত ডিটেলস ছিল। এবার হচ্ছে আরেকটা ব্যাপার যেটা আমরা বলিনি, যেই হোটেলটা আমরা ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে মাসকাটেল ইয়াবাচি। এটা বলেছো? হ্যাঁ, মানে আরেকবার বলে দিলাম, ইয়াবাচি মাসকাটেল ইয়াবাচি। তো এটার 4th ফ্লোর না 5th ফ্লোর অ্যাকচুয়ালি ওটা বলা উচিত, 5th ফ্লোরে আমরা ছিলাম। ডেইলি বেসিসে আমাদেরকে মানে এমজি মার্গ যাওয়ার জন্য 120টা সিঁড়ি তো ভেঙে আসতে হতো, সাথে আবার এই মাসকাটেলে চড়ার জন্য 120খানা সিঁড়ি আমাকে উঠতে হতো, মানে প্রায় 240খানা সিঁড়ি আমাদের ডেইলি যখনই আমরা এমজি মার্গ যেতাম চড়া নামা করতে হতো। কিন্তু বিশ্বাস করো মানে সেরকম অসুবিধা হয়নি প্রথম দিনটা ছাড়া। বাট এই হোটেলের ভাড়া অ্যান্ড কস্ট তুমি বলো। আচ্ছা, আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা ছিল হচ্ছে অ্যাটিক রুম। আর আমরা যেহেতু 3 nights 4 days এর প্ল্যান করেছিলাম, টোটাল আমরা ট্রিপটার জন্য বুক করেছিলাম যে গোয়াবিকো থেকে পড়েছিল হচ্ছে 800 সরি ফ্রিতে নিয়ে গেছিল গোয়াইবো 800 টাকা? না 8400 টাকা মতো, ইনক্লুডিং অল দ্য জিএসটি। না ইনক্লুডিং অল মানে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল না, জিএসটি বলছি, জিএসটি। আর আমরা যেহেতু উইদাউট ব্রেকফাস্ট নিয়েছিলাম, কারণ আমরা বুঝতে পারছিলাম না যে কখন আমরা ব্রেকফাস্ট করার সময় পাবো কি পাবো না, কারণ প্রত্যেক দিনেরই আমাদের প্ল্যান ছিল সকালবেলা উঠেই বেরিয়ে যাওয়ার জন্য। তো বাইরে ওই সময় ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা, প্রত্যেকদিন মোমো, প্রত্যেকদিন এটা সেটা ওটা। আমিও তোমাদেরকে বলবো যারা যাবে, মানে ইয়াং জেনারেশনদের কথাই বলছি, তারা চেষ্টা করো এই হোটেল থেকে না খাবার। কারণ আমি না সবসময় মনে করি যে মানে আমি এটা মানে ক্লিয়ারলি বলতে চাই যে পয়সা মানে ভুলভাল খরচ করে লাভ নেই। যেখানে তো ইয়াং জেনারেশনদের বলছি আমি, মানে যারা আমাদের থেকে এখন ছোট, যারা ঘুরতে চাইতে পছন্দ করছে, তাই এই ভুলভাল খরচা এই কারণে লাভ নেই। কারণ এই হোটেলটায় আমি যখন দেখেছি, তো এটা সমস্ত হোটেলের ব্যাপার, আমি এটাকে খারাপ বলছি একদম ভেবো না। এই হোটেলে হচ্ছে ব্রেকফাস্টে একটা অমলেট ব্রেড ছিল 120 রুপিস, যেটা হচ্ছে এইটুকুনি একটা মানে সাইজের ধরে নাও। তো দেখো আমরা খেয়েছি ওটা তার কারণ আমাদের সেদিন কোনো অপশন ছিল না, তো সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যখন তুমি মানে বাইরে বেরোবে তখন এরকম ভাববে না যে আমি হোটেল থেকে খেয়েই যাই, কেন ওদের অবভিয়াসলি প্রাইসটা বেশি হয়। তোমাকে ওরা অ্যাকোমোডেশন দিচ্ছে, ওরা রেস্টুরেন্ট দিয়ে সব কিছুই দিচ্ছে, তো ওরা একটু প্রাইসটা বেশি হাই হবেই ওইখানে। তো এই হোটেলের উপর ডিপেন্ড করে, সব হোটেলে এরকম কিছুই হবে না। যেরকম হোটেল, যেরকম আমাদের হোটেলটা জানি না কত স্টার ছিল বা কিছু, বাট বেশ ভালো ছিল এই কারণে আমরা কী ফেসিলিটি পেয়েছি তোমরা দেখেছো। আমাদের রুম হিটার ছিল, বাথটাব ছিল, পুরো সেন্ট্রাল গিজার লাগানো ছিল, প্রত্যেকটা কল থেকেই হচ্ছে তোমার গরম জল আসবে এরকম ব্যাপার। আর ভিউটাও তোমরা দেখেইছো, আর বেশ সুন্দর, হ্যাঁ রুমটাও স্পেসিয়াস ছিল, তোমাদেরকেও দেখিয়েছি আমি ওগুলো যদিও। তো আর তার সাথে হচ্ছে ভিউটাও দেখলে তুমি, মানে যথেষ্ট ব্যাপক ভিউ। ওখানে বসে তোমার মানে লাঞ্চ করতে বা ডিনার করতে, বা ওটা বার কাউন্টারও ছিল একটা ওখানে, মানে আলাদাই লাগবে সেটা অবভিয়াসলি। তো সেই জন্যই প্রাইসটা বেশি। তো এবার টোটাল কত হলো সেটা একবার তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো আমাদের এই পুরো ট্রিপটা ট্রেনে যাতায়াত, খাওয়া দাওয়া, থাকা, ঘোরা সব মিলিয়ে খরচ হয়েছিল হচ্ছে 19,100 কি 200-র মতো। সেটাও আমি হিসাব করেছি, মানে একদম
পাই টু পাই দিয়েছি যে হিসাব একদম ঠিকঠাক করতে। সো এই ছিল হচ্ছে আমাদের ট্যুর প্যাকেজ এবং সবকিছু মিলিয়ে খরচ। আমি বলবো তোমরা যদি আগে কখনো যেয়ে থাকো এনজিপি, তো ওরকম ট্যুর প্যাকেজে যাওয়ার থেকে ওখানে গিয়ে কারোর সাথে কথা বলে যাওয়াটা বেটার। যদি কেউ ভাবো যে আমি এক্সপ্লোর করবো তাহলেই, যদি কেউ ভাবো যে না এত এত হ্যাপা নেবো না, এত ঝঞ্ঝাটের কোনো দরকার নেই, জাস্ট ঘুরবো চিল করবো, তাহলে আমি বলবো যে অবশ্যই ট্যুর প্যাকেজ রাখো। কারণ ট্যুরে কি হয় বলো তো, প্যাকেজে তুমি যখনই চলে যাও না কেন তোমার মাথায় ওই হেডেকটা থাকে না যে আমাকে এই সময় গাড়ি বুক করতে যেতে হবে, গাড়ি পাবো কি না, কিরকম ড্রাইভার হবে, তার মানে রেসপন্সিবিলিটি নেবে কে নেবে, তো এত কিছু মাথায় নিতে হয় না। জাস্ট তুমি তোমার মতো এনজয় করতে পারবে। কিছু কিছু দেখো সব ব্যাপারে কিছু যেমন ফ্লস থাকে, কিছু এরকম ভালো জিনিসও থাকে না। তো আর কিছু বলার ছিল কি বাকি? ও আমি এটা একবার বলে দিই, অনেকেই মাথায় থাকবে যে ট্রেনটা আমাদের 3 টায়ার এসি ছিল। আচ্ছা হ্যাঁ, এসি 3 টায়ার ছিল, তার জন্য আমাদের কস্ট পড়েছিল হচ্ছে 1900 টাকা করে 2 পার্সনের। আচ্ছা 1900 টাকা করে টিকিট হয়েছিল দুজনের মিলিয়ে। এটাই তো, এই জন্য ভিডিও কেন তোমরা এর থেকে আরো হয়তো মানে ট্রাভেল ব্লগার যারা, তারা হয়তো আরো বেশি ডিটেলসে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবে। এটা আমাদের ফ্যামিলির জন্য জাস্ট একটা ছোট্ট মানে টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো আমরা মনে করেছি যে আমাদের খুব হেল্পফুল হয়েছে। যে যে দেখো মানে লাক্সারি তো যাওয়া যেতেই পারে, লাক্সারি গিয়ে আমরা একটা মানে দেখে এসেছি গুজরাটে, মানে সরি গুজরাট বলে দিচ্ছি বারবার, মাউন্ট আবু আর যে আমরা উদয়পুর গেছিলাম। লাক্সারিয়াস ট্রিপে একটা জিনিস অবভিয়াসলি হয়, সেটা হচ্ছে যে তুমি জাস্ট রিল্যাক্স করো, মানে চিল করো, বাকি গাড়ি তোমার বাড়ির নিচেই আছে, ড্রাইভারও আছে, জাস্ট ফোন করে আমরা এখানটু ঘুরতে যাবো, চলো নিয়ে চলে যাবে, এরকম ব্যাপার। আর এইখানে হচ্ছে একটা মজা হয়, তুমি অনেক লোকের সাথে মিট করতে পারো, অনেক লোকের সাথে। একটা কথা বলে দিই, যদি কেউ ভেবে থাকো এই 19,200 বা 100 যাই হোক না কেন, এটা খাওয়া দাওয়া ইনক্লুডেড নয় কিন্তু। ও আচ্ছা, না আমিও ভেবেছিলাম যে খাওয়া দাওয়া ইনক্লুডেড কিনা, আমি হিসাবটা যেহেতু করিনি, তো খাওয়া দাওয়া ইনক্লুডেড নয় এই টাকাটা। না আমি তোমাকে এটাই বলছি না যে এই যে টাকাটা আমরা তোমাকে বললাম, এইটা একটা মানে মানে আমি কি বলবো যে এই এর থেকে তোমার হয়তো মোস্টলি 1000 রুপিস কমাতে পারো, আমি যেটুকুনি বুঝলাম ওখানে গিয়ে। এর থেকে বেশি কম করা হয়তো সম্ভব নয়। তো আজকের ব্লগটাকে এখানেই রাখছি। আজকে একদম ছোট্ট একটা পুচকি ব্লগ হলো, জাস্ট এটা ইনফরমেটিভ ব্লগ বলতে পারি আজকের ব্লগটাকে। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। আর যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ 30,000 হওয়ার খুব ইচ্ছা আছে, সাবস্ক্রাইবার 30,000 দেখার।